হ্যালো ফুটবল কাকা, কি অবস্থা তোমাকে? আশা করি তোমরা সবাই ভালো আছো। থিয়াগো সিলভা তার ইউরোপের প্রস্থান হয়ে গেল। ইউরোপ থেকে চলে গেছে তার প্রিয় জন্মভূমি ব্রাজিলে। ফ্লুমিনেন্সে হয়ে সে খেলবে এখন থেকে। তার শেষ সময়টা কাটাবে তার প্রিয় শহরে, প্রিয় দেশে। থিয়াগো সিলভা চেলসি থেকে অবসরটা অনেকটা আবেগপ্রবল করে তুলেছিল থিয়াগো সিলভাকে। 2020 সালে যখন থিয়াগো সিলভা পিএসজি থেকে চেলসিতে আসে, সেইবার উয়েফা চ্যাম্পিয়ন লিগের ফাইনাল খেলছিল পিএসজি, এবং থিয়াগো সিলভা ছিল সেখানকার ক্যাপ্টেন। এবং তার বস ছিল হচ্ছে আপনার তাদের প্রিভিয়াস কোর্স যে চ্যাম্পিয়ন লিগ জিতেছে টমাস তুখেল। এবং টমাস তুখেলকেও কিন্তু পিএসজি ম্যানেজমেন্ট স্যাক করে দেয়। এরপরে যখন দুইজন মিলে চেলসিতে আসে, চেলসিতে একটা দুর্গ গড়ে তোলে এবং চেলসি পরের বার 2021 সালে সিটিকে হারায়া চ্যাম্পিয়ন হয়, উয়েফা চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন হয়। এবং থিয়াগো সিলভাকে তারা যে কতটা মিস করছে, থিয়াগো সিলভাকে ছেড়ে দিয়ে তারা কতটা ভুল করছে, এটা পিএসজি হারারে বুঝতে পারে। তারপর থেকে থিয়াগো সিলভার আহ শুরু হয় যাত্রা চেলসিতে। এবং চেলসির ডিফেন্সের অন্যতম সেরা ভরসা ছিল থিয়াগো সিলভা। আপনি তো জানেন যে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় বড় যারা তারকা, উইঙ্গার, তারপরে সে অ্যাটাকিং এ যারা খেলে তাদেরকে রুখে দিচ্ছে থিয়াগো সিলভা। তার জীবন এতটা চমৎকার ছিল, তার জীবনে কোনো লাল কার্ড নাই। তার টোটাল ফুটবল ক্যারিয়ারে তার কোনো লাল কার্ড নেই। থিয়াগো সিলভাকে কেউ ভুলতে পারবে? ইউরোপ থেকে তার যে প্রস্থানটা হয়ে গেল, সত্যি এটা অনেক কষ্টেরই। শুধুমাত্র চেলসি ভক্তদের জন্য না, ব্রাজিল ভক্তদের জন্য আসলে অনেক কষ্টের। এই বিদায়টা সত্যি অনেক কষ্টের, এবং এই কষ্টটা চেলসি যেমন ভুলবে না কখনো, ভুলবে না ব্রাজিল ভক্তরা। ইউরোপে অনেক কিছু দিছে সে, অনেক কিছু দিছে। এসি মিলান থেকে শুরু করে পিএসজি, তারপর হচ্ছে চেলসি, যেখানে যেখানে সে গেছে সেখানে সেখানে তার আলো ছড়াইছে। এবং এতটা ভদ্র প্লেয়ার, কোচ পর্যন্ত তাকে নিয়ে প্রশংসা করতে বাধ্য হয়েছে যে তার টিমের সবচেয়ে সেরা ডিসিপ্লিন প্লেয়ার হচ্ছে থিয়াগো সিলভা। কোন রকম কোনো কালি নাই তার ক্যারিয়ারে, কোনো কালি নাই। হ্যাঁ, হলুদ কার্ড পাইছে অনেকবার, বাট তার ক্যারিয়ারে কোনো লাল কার্ড নেই। চিন্তা করেন, একটা ডিফেন্স হিসেবে খেলে লং একটা টাইম সার্ভিস দিছে ডিফেন্সে, বাট তার ক্যারিয়ারে কোনো লাল কার্ড নামের কোনো কার্ড নাই। যেখানে অন্য অন্য ডিফেন্সরা 15, 20টা, 30টা পর্যন্ত লাল কার্ড খায়, বাট সে ডিফেন্সে খেলে তার কোনো কার্ড নেই। সত্যি এটা বিরল রেকর্ডই শুধু না, এবং সে এত কিছু অর্জন করছে যেটা ভুলার নয়। ব্রাজিল ভক্তরা কখনো ভুলবে না, চেলসি কখনো ভুলবে না। থিয়াগো সিলভা এমন একটা মানুষ, যখন থাকবে না, যখন সে ফুটবল থেকে অবসর নিয়ে চলে যাবে, তখনও কিন্তু কেউ ভুলবে না। তার কষ্টের কথা মনে পড়ে 2014 সালে ঘরের মাঠে যখন ব্রাজিল হেরে যায় জার্মানির কাছে। আহ, মানে ক্যাপটা মুখে দিয়ে যে কি একটা আহ, আকুতি, কান্না, সৃষ্টিকর্তার কাছে আকুতি, কেন এমনটা হলো। থিয়াগো সিলভা সত্যি একটা নিতান্ত ভদ্রলোক, একটা সত্যি ভদ্রলোক, ভদ্র ফুটবলার। কখনো কোনো ফুটবলারের সাথে, সতীর্থর সাথে কখনো তার বাক বিতন্ডায় জড়ায় নাই, কোনো ঝামেলায় জড়ায় নাই। সে নির্বিককে খেলে গেছে তার ফুটবল খেলাটা। সর্বদা দলের জন্য সর্বোচ্চটুকু দিয়ে খেলছে। দলকে যতটুকু সাপোর্ট তার দেওয়া প্রয়োজন, তার চেয়ে অতিরিক্ত বেশি সে দিয়ে ফেলছে। যার কারণে ফুটবলীয় ব্রাজিল ফ্যান শুধু না, অনেক ফ্যানরাই, আর্জেন্টিনা বলেন, আদার্স অনেক ফ্যানরাও কিন্তু থিয়াগো সিলভাকে ভালোবাসে। তারাই ভদ্রতার খাতিরে, শুধু ভদ্রতাই তার সাথেই না, তার ফুটবল পারফরমেন্সটা কিন্তু দুর্দান্ত। থিয়াগো সিলভাকে কখনো ভোলা সম্ভব? আপনি ভুলতে পারবেন থিয়াগো সিলভাকে? কখনোই ভুলতে পারবেন না। যেহেতু বয়স হয়েছে, 40 বছর বয়স, কোপা আমেরিকাতে হয়তো তাকে দেখতে পারতেছি না, তবে কোপা আমেরিকাতে তাকে খুব মিস করব, খুব বেশি পরিমাণ মিস করব থিয়াগো সিলভাকে, যে ব্রাজিলের ক্যাপ্টেন ছিল, যার হাতে নেতৃত্বে ব্রাজিল খেলছে। বাট আজ সে কিন্তু দলে নাই, কারণ বয়সের জন্য। তো সমস্যা নাই, বয়স হইলেই জায়গা ছেড়ে দিতে হবে, নতুনরা আসবে। এবং সে সেটা জানে এবং সেটা মানে বলেই কিন্তু চেলসিতে সে তার জায়গাটা ছেড়ে দিয়ে চলে গেছে। চাইলে কিন্তু চেলসির সাথে আবার নতুন করে চুক্তি করতে পারতো, চেলসি তাকে ছাড়তো না, বাট সে চাইছে যে তার জায়গাটা ছেড়ে দিয়ে সেখানে নতুনদের সুযোগ করে দেওয়া হোক। যার কারণে সে চেলসি ছেড়ে, ইউরোপ ছেড়ে চলে গেছে ব্রাজিলে ফিরে। তো থিয়াগো সিলভার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি যেখানে থাকেন, যে ক্লাবে খেলেন, আপনাকে কখনো ভুলবো না। শুধু আমি না, কোনো ব্রাজিল ফুটবল ফ্যান আপনাকে কখনো ভুলবে না। হেটার্স বিন একটা ফুটবলার যার নামে কোনো লাল কার্ড ছিল না। তো এটুকুই ছিল থিয়াগো সিলভার আহ, চেলসি অধ্যায়। যাওয়ার জন্য, যা যা তিনি করছে সবকিছু মিলে দুর্দান্ত।
এবং থিয়াগো সিলভাকে নিয়ে যদি আপনার মনে কোনো রকম অনুভূতি থেকে থাকে, কষ্ট থেকে থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং থিয়াগো সিলভাকে আপনি কতটা পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টস করতে বলবেন না। ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।